কেন কি করে ব্যাকলিং অ্যানালাইসিস করতে হয়, সেল অডিট করতে হয়, কম্পিটিটর কি করে অ্যানালাইসিস করতে হয়, এগুলো আপনাদের মানে এই জিনিসগুলো আপনাদের সবার দেখানো হয়েছে। দেখেন একটা গিগে উনি তিনটা সার্ভিসের কথা বলছে, ওয়েবসাইট অডিট, ব্যাকলিং অ্যানালাইসিস এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ওনার রেট হলো 55, বেসিকে, স্ট্যান্ডার্ডে আছে 75 আর প্রিমিয়ামে আছে হলো 95। তো বেসিকটার কথা ধরেন, বেসিকে কি কি সার্ভিস দিচ্ছে উনি, ওয়েবসাইট অডিট করে দিবে, আর কিছু না, জাস্ট করে এসি অডিট করে দিবে, যেটা আপনারা সবাই পারেন। কি দিয়ে করবে দেখেন, স্যামডাস টুল দিয়ে করবে। আর স্ট্যান্ডার্ড ব্যাকলিং কি করতেছে, ফুল ব্যাকলিং অ্যানালিসিস করে দিবে, আর টক্সিক যেগুলো ব্যাকলিং আছে সেগুলো বের করে দিবে। আর প্রিমিয়ামে কি করতেছে, কম্পিটিটর ওয়েবসাইট স্পাইং অ্যানালাইসিস করবে। এই মানে এই জিনিসগুলো সবগুলোই দেখানো হয়েছে। এখন দেখেন, আপনারা যদি এই টাইপেরও গিগ তৈরি করেন তাহলে কি পারা যাবে না? জি স্যার। আপনারা একটা জিনিস দেখবেন যে এই মানে কোন সার্ভিসগুলোতে গিগ কম আছে। যেমন ব্যাকলিং অ্যানালাইসিস, দেখবেন যে ব্যাকলিং অ্যানালাইসিসে কিরকম সার্ভিস, কতটুকু আছে, মাত্র 67টা আছে। আমি মনে আরো কম দেখেছিলাম কয়েকদিন আগে, আরো ডে বাই ডে বাড়তেছে। আপনি এইটা নিয়ে যদি কাজ করেন তাহলে মানে আমি কি বলবো, দেখেন এটা যদি আমি নিউ অ্যারাইভেলে দিই, এটা নতুন, দেখি নতুন কোনো কাজ না, উনি এখনো কাজ পায়নি। না, এখনো ওনার কোনো কাজ পায়নি। তবে দেখেন উনি যা যা করতে পারে সবগুলো কিন্তু আপনারা পারেন। আপনারা প্রথমে চাইলে এইটা দিয়েও একটা গিগ তৈরি করে কাজ শুরু করতে পারেন। অন্যান্য জিনিসগুলা একটু রিভাইজ দিতে থাকলেন, আর একটা স্যামরাসের মান্থলি প্যাকেজ নিয়ে নিলেন গ্রুপ বই থেকে, 200-250 বা 300 টাকা নেবে সর্বোচ্চ, দিয়ে এটা শুরু করে দিতে পারেন। এই টাইপের গিগ গুলো এই কি করবে, কোনো কিছু না, আমি এটা এটা আপনাদের করেই দেখাচ্ছি। স্যার, আপনার এই গ্রুপে জয়েন করতে হলে কেমন খরচ আসবে? গ্রুপে, মানে আপনার এই যে গ্রুপ বাই সার্ভিস যেটা, আচ্ছা আমারটা নিয়েছিল খুব সম্ভবত 650 টাকা। এটা কি স্যার প্রতি মাসে? হ্যাঁ, এটা প্রতি মাসে। অনেকগুলো আছে আপনার হলো 200-250 টাকাতে পাওয়া যায়, মানে শুধু স্যামরাস দেবে। হ্যাঁ, ওইগুলো আপনারা শুরু করতে পারেন ওগুলো দিয়ে। একটু গুগলে সার্চ করবেন, অনেকগুলো পাবেন। আর অথেন্টিক পাওয়া আবার একটু টাফ স্যার। কোয়ালিটির যদি একটু ভালো চান তাহলে ডিজিটাল ভিশনেরটা দেখতে পারেন। ওদেরটা খুব সম্ভবত 450 কি 500 টাকা, আমি আসলে জানি না, মানে সিঙ্গেল প্যাকেজটার কথা আমি বলতে পারছি না। আপনি যদি নেন সিঙ্গেলটা নিয়ে। স্যার আরেকটা বিষয়, আপনার ওয়েবসাইট অডিটের যে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওইটা স্যার দেখে একটু বলার কথা ছিল যে আমাদের ভুল কোথায়, মানে ঠিকঠাক করছি কিনা। ওয়েবসাইট অডিটর, আচ্ছা এটা আমি রিপোর্ট দিয়ে দিয়েছি অলরেডি, ঠিকঠাকই আছে। যতগুলো দেখেছি সবগুলোই ঠিকঠাক আছে, প্রবলেম পাই নাই তেমন। আচ্ছা, আমরা আমাদের একটা বায়ার আমাদের কাজ দিয়েছে, এটা ওয়েবসাইট নেই আমরা, এটা তো নিয়েছিলাম এর আগে, এটা নিব, এটা একটা কম্পিটিটর নিব, এর সাথে কম্পিটিটর বের করাটাও আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, আমি এই ওয়েবসাইটের একটা কম্পিটিটর বের করি।
কি হলো অবশ্য আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে স্যামরাজ এত জ্বালায় তাও আমরা এখন স্যামরাজ ইউজ করি। আসলে যে একবার ইউজ করে না ছাড়তে পারে না এটাকে। সেমরাজ আমার তো এখানে স্যার তো ভালোই। অনেক কিছু আছে, মজ আছে, মজের প্রো ভার্সনটাই আছে, আমি চাইলে ইউজ করতে পারি, করছি না। মজ আছে, তারপরে ওয়ারসাজেট আছে, সবগুলোরই অ্যাক্সেস আছে। বায়াররা কোনটা বেশি অ্যাকসেপ্ট করতে পছন্দ করে? বাইরে রেজাল্ট দেখে তো একটু স্যামরাজ দিয়ে করে দিতে পারে, স্যামরাজই সবচেয়ে বেস্ট আসে। স্পেসিফিক করে তো তারা বলে না মনে হয়। না না, ওরকম করে বলে না, যারা বলে তাদেরটা সেভাবে সার্ভিস বলে না, খুবই কম। কি আজকে কি চালাতে দিবে না? আজ মনে হয় ইউজার বেশি হয়ে গেছে, এগুলো তো গ্রুপ সার্ভিস তো কারণে ইউজার মনে গ্রুপ বাই হয় সার্ভিস অনেকে স্যার দেখাচ্ছে একসাথে তো হয়েছে। ইওর ব্রাউজার ইজ আউট অফ ডেট দেখাচ্ছে তো স্যার। ওটা দেখাই। এটা কাজ করতে পারে। আচ্ছা, এটা লোড নেই, আমরা ওই দিকটার একটু একটু দেখে আসি আবার। এটা না, এটা না, এটা। আচ্ছা, ওটা মানে কেটে দিয়েছি, ওটা ছিল হলো কিওয়ার্ড ব্যাক, কয়টা ব্যাকলিঙ্ক আছে সেটা অ্যানালাইসিস করা। আচ্ছা, ওটাই দেখি। অলরেডি একটা ডোমেন দিয়ে রাখছি। আচ্ছা, এটা আমার একটা ডোমেইন, আমার ক্লায়েন্টেরই ডোমেইন। আমাকে এখন এটার কম্পিটিটর গুলো খুঁজে দেওয়া লাগবে, ঠিক আছে? এটার কম্পিটিটর কোনগুলো, জাস্ট নিচে আসলে আমরা কিন্তু পেয়ে যাবো। দেখ, এগুলো হলো কম্পিটিটর। আমরা এখন একটা কম্পিটিটর থেকে একটা ডোমেইন নেব, ডোমেইন নিয়ে সেই ডোমেইনের ওভারভিউ করব। আচ্ছা, আমরা এটা নিই, flowerwindowboxes.com। আচ্ছা, এই ডোমেইনটা আমরা ওভারঅল একটা বলে দিই, ওভারঅল কি কি আছে। 15,000 প্লাস কিওয়ার্ড আছে, আর মান্থলি ট্রাফিক হলো 34,000 প্লাস। আস্তে আস্তে এটা ট্রাফিক কমতেছে কোনো একটা কারণে, হয়তো গত মাসের চেয়ে 12% ট্রাফিক কম দেখাচ্ছে। মানে গত মাসে বেশি ট্রাফিক ছিল, এই মাসে 12% কম দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে আপনারা
অর্গানিক কিওয়ার্ড ট্রেন্ডিং এ কোনগুলো আছে দেখেন। টপ 3 তে 1855টা কিওয়ার্ড আছে এই ওয়েবসাইটের টপ 3 তে। আর সেকেন্ড পেজ আছে হলো 2110টা সেকেন্ড পেজে। এখন আপনাকে যদি বায়ার বলে যে এই কিওয়ার্ড গুলো তোমাকে সামনে পেজে আনতে হবে, আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে, কিওয়ার্ড গুলো অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? যদি এরকম কাজ দেয়, তো আমরা তো এখানে আসছে হলো ব্যাকলিঙ্ক অ্যানালিসিস করার জন্য। ব্যাকলিঙ্ক গুলো আমাকে ঘাটতে হবে, ব্যাকলিঙ্কটা নিচে আছে একদম। সব ব্যাকলিঙ্ক এর পিকচারটা এখানে দেয়। এটা কি আমরা কম্পিটিটর দেখতেছি? হ্যাঁ, কম্পিটিটর দেখছি, এখন ব্যাকলিঙ্ক অ্যানালিসিস করব। না, এখন কম্পিটিটরটা কি আমরা এক্সেলে কোনো ইনপুট নিতে হবে? এক্সেলে হ্যাঁ, আপনি যখন দিবেন এইসব জিনিসগুলো এক্সেলে দেওয়াটাই ভালো। হ্যাঁ, ওখানে অনেকগুলো মানে সেল আছে। কোনটা দেব, কোনটা দেব? যদি আপনার কাছে 5টা চাই, আপনি 5টা দিবেন, টপ 5 দিবেন। আচ্ছা, আমি এটার আচ্ছা, ব্যাকলিঙ্কটা ওই যে দেখাচ্ছি। উপরে যেটা রিপোর্ট, এগুলা দেখবো না? বুঝতে পারিনি আপনার কথাটা। যদি আমরা কি এগুলার মানে একটু আগে যেটা দেখাইলেন ওগুলা কি শুধু নিব? হুম, এই যে আচ্ছা, এটার অথরিটি স্কোর হলো 33। একটা অথরিটি স্কোর বা এএস কি করে ক্যালকুলেট হয় এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লিঙ্ক পাওয়ার, লিঙ্ক বিল্ডিং এর পাওয়ার, ন্যাচারাল প্রোফাইল আর অর্গানিক ট্রাফিক, এই তিনটা বিষয়ের উপর বেস করে ওরা অথরিটি স্কোরটা দিয়ে দেয়। অথরিটি স্কোর ওয়েবসাইট ট্রেন্ডও দেখতে পারবেন যে লাস্ট জুনে ছিল 29, এটা বেড়ে এখন আসছে হলো 33-এ। অনেক সময় এটা কমে যায়, আবার দেখেন এটা বাড়াইছে, তার মানে লিঙ্ক বিল্ডিং করেছে। আমরা ব্যাকলিঙ্ক দেখবো। প্রথমে আপনারা কয়েকটা গিগ দেখেন যে গিগের কাজগুলো কেমন হয়, সেটার উপর বেস করে আপনারা নিজেদের স্টাডি করবেন। এই স্যামরাস হোক অথবা এমনি আমি যে ফ্রি টুলস গুলো দিয়েছিলাম সেগুলো হোক, নিজেদের যতটুকু পারা যায় করবেন, তারপরে মাঠে নামেন। দেখেন এটার মোট ব্যাকলিঙ্ক আছে হলো 24,000 প্লাস। আমি যদি এখন এটা রিপোর্ট দিতে চাই, আমাকে যদি বলে লস্ট ব্যাকলিঙ্ক গুলো খুঁজে বের করতে, আমি জাস্ট লস্টে ক্লিক করব, সবগুলো ব্যাকলিঙ্কের ডাটা চলে আসবে আমার নিচে। মোটামুটি 3800 ব্যাকলিঙ্ক আমার এটা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি হয়ে থাকে, আমি ধরে নিলাম এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সে হারায় ফেলছে। ঠিক আছে, আপনি এগুলো একটা রিপোর্ট তৈরি করবেন। যদি এইটার টাইপের রিপোর্ট চাই আপনার কাছে, জাস্ট এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সেল বা সিএসভি আপনি যেতে চান, সাজেস্ট এক্সেল ক্লিক করলেন, ডাটাটা জেনারেট হয়ে গেল। এটা আপনি একটু মডিফাই করবেন, মডিফাই করে দিয়ে দিবেন। স্যার এই লস্ট গুলা কি ডিলিট করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, ওটা একটা ডিলিট করার সিস্টেম আছে। ওটা এখানে দেখালে সময় অনেকটাই লাগবে, আমি ওটা দেখাচ্ছি না। ওটা আপনি একটু গুগল করে নিন, ওটা ইজি কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা স্যার। লস্ট গুলার মধ্যে ক্লিক করলেই তো ওদের ওয়েবসাইটে চলে যাবো না? কোন কোন ইয়াতে ওয়েবসাইটে আমাদের লস্ট হয়েছে? এই যে দেওয়াই আছে তো, আচ্ছা, যখন ক্লিক করেন চলে যাবে ওখানে। এই যে এটাতে ক্লিক করবেন, এইটাতে না? হ্যাঁ একদম ওয়েবসাইটে চলে আসছে।
এখান থেকে আপনার লস্ট হয়েছে। আপনারা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আবার ওটা রিনিউ করতে পারবেন। রিনিউ বলতে আবার ডোমেনটা অ্যাড করে নিতে পারবেন, ব্যাকলিংকটা। আচ্ছা এরকম করে চাইলে আপনি নিউ কি করে আছে নিউ গুলো দেখতে পারেন। স্যার, আর ওরা ব্যাকলিংটা দিলে ওদেরও তো একটা সুবিধা আছে তাই না? কারণ আমাদেরটার সাথে ব্যাকলিং হয়ে আছে, আমাদেরটা অডিট করলে তাদের ব্যাকলিংটাও তো এইখানে থাকবে নাকি? না শুধু হ্যাঁ আমাদের হ্যাঁ ব্যাকলিংটা হ্যাঁ, তাদের? না না, ওদেরও সুবিধা আছে তো। সুবিধা শুধু আপনার একা না, বেনিফিট ওদেরও আছে আচ্ছা এবং তারা দিতেও চাইবে। যদি আপনার অথরিটি স্কোর ভালো থাকে তাহলে দিতেও চাইবে, মানে ব্যাক পরে যখন আবার রিপ্লাই করবেন যে আমার সাথে তোমার একটা ব্যাকলিং ছিল, তুমি হয়তো তোমার পেজটা কোনোভাবে সামহাও, মানে ওদেরকে দোষ দেওয়ার দরকার নেই, আপনারা ভালো করে বলবেন যে সামহাও হয়তো মিসম্যাচ হয়ে গেছে বা তোমার পেজটা তুমি হয়তো এই ইউআরএল থেকে সরে অন্য ইউআরএল নিয়ে গেছো, তখন আমার ব্যাকলিংটা রিমুভ হয়ে গেছে। জাস্ট এইটুকু লিখে দিলেই ওরা আপনার ব্যাকলিং দিয়ে দিবে আবার। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে নিউতে যখন ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে এখানে একটা জিনিস আছে, সেটা হলো এই 1 সপ্তাহ বা 15 দিন এরকম একটা শিডিউল সিলেক্ট করে নেবেন, অ্যাপ্লাই। এটা আমি দেখাচ্ছি, মনে করেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা, আর এটা আমার কম্পিটিটর ওয়েবসাইট, আচ্ছা ঠিক আছে? আমি এখন দেখবো তারা এই লাস্ট 15 দিনে কি কি ব্যাকলিং পাইছে। তাহলে আমি যখন এদেরকে আবার নক দিব, তাহলে আমার কি ব্যাকলিং পাওয়ার অপরচুনিটি বেশি থাকবে না, যেহেতু খুব রানিং এ ওরা ব্যাকলিং দিয়েছে জি অলরেডি। জি জি আচ্ছা, আপনারা এই যে এইভাবে কাজ করে নিউতে জাস্ট সিলেক্ট করবেন আর একটা 14 দিন 15 দিন এই আশেপাশেই রাখবেন, ঠিক আছে? বা 1 মাসও দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে হ্যাঁ এই ডাটাগুলো অ্যানালাইসিস করে ওদেরকে আপনি নক করলেন যে আমার ক্লায়েন্টের জন্য তোমার এখান থেকে একটা ব্যাকলিংক চাচ্ছি। এটা হলো কম্পিটিটরদের যে ব্যাকলিংক সেটা অ্যানালাইসিস করা। এটা আমার কি এটা হ্যাঁ কি বল। স্যার এইখান থেকে ওই যে ইউআরএলটা কপি করে নিয়ে তারপরে ওই ইয়া করা লাগবে? ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে ইয়া করলে তো হবে, ক্লিক করলে তো ক্লিক চলে যাবে করলেই হবে। ওটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? জি স্যার। আমি একসাথে কয়েকটা কাজ দেখা দিচ্ছি যাতে এখানে এখানে কত ধরনের ব্ল্যাকলিং আছে? এখানে কি মানে ব্লগ কন্টেন্ট ব্ল্যাকলিং নাকি এটা আর এই অন্য, এগুলো কি মিক্স উম, থাকে নাকি সবগুলো একই রকম? আমি প্রশ্ন বুঝতে পারলাম না। মানে এখানে তো আমরা তো ব্যাকলিং অনেক ভাবে করি, এখানে কি সবগুলাই কি দেখাবে নাকি এখানে একরকমই ওভারঅলটা দেখাচ্ছে? পাবেন আপনি, ওভারঅল তবে ব্যাকলিং স্যার পাবেন। এগুলো তো আমাদের ওয়েবসাইটে রিলেভেন্ট তাই তো? এটা একটু চেক করে নেবেন যে রিলেটেড আছে কিনা, তবে এইগুলোর মধ্যে রিলেটেডই পাওয়া যায়। আচ্ছা, আমি যদি এইটা কারণ দেখি, আমার এটা ছিল গার্ডেন নিশের উপর না, এটা যদি দেখি, আচ্ছা এটা হলো গার্ডেন সেন্টার, মানে এটা কোনো একটা, আমরা যে ইয়ের পেজ গুলো দেখেছিলাম না, যে কি বলে ক্লাসিফাইড অ্যাড, এটা হলো কোনো একটা ক্লাসিফাইড অ্যাডের এখানে পোস্ট দেওয়া আছে, খুব সম্ভবত এরকম ক্লাসিফাইড অ্যাডই হবে, ওখানে ব্যাকলিং করা এটা, বা ডিরেক্টলি সাবমিশন, এটা ক্লাসিফাইড অ্যাডই হবে। আপনারা এইভাবে কি করতে পারেন দেখেন, এইগুলো পেজের যে অথরিটি স্কোর গুলো যেগুলো হাই, জাস্ট এখানে ক্লিক করবেন। বায়ার যদি আপনাকে বলে আমার হাই অথরিটি স্কোর বা হাই ডিএপি এগুলো লাগবে, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো সর্ট হয়ে উপরের দিকে যেগুলো থাকবে ওগুলো ভালো, সেগুলো ডাটাও নিতে পারেন। এখানে দেখতেছি নো ফলো ব্যাকলিং আছে। সবই পাবেন এখানে। আমরা তো যেগুলো দেখছিলাম ব্যাকলিং ক্লাসে সবগুলোই ডু ফলো ছিল। নো ফলো আছে। নো ফলো সাইটেও কি ব্যাকলিং করে নো এখানে? ফলোই বেশি করে। আচ্ছা, আমি যদি এটা লাস্ট 6 মান্থ দিয়ে রাখি এবং অথরিটি স্কোরটা একটু দেখি কি অবস্থা আছে।
আচ্ছা, মোটামুটি 22, 21 এগুলাই পাচ্ছে। আর যে লস্ট দেখি, লস্টের কোনগুলো আছে। লস্টও এরকমই সবগুলোই। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি। এটা তো দেখলাম। আমরা যদি একটা ফুড অ্যাডভাইজার এটা দেখি তো। এটাতে অনেক ভালো ভালো ইয়ে আছে। এটা অর্থনীতি স্কোর 86, মানে খুব ভালো ভালো গুলোই পাইছে। এটা দেখেন রিমুভ হয়ে গেছে। আপনি যদি এদেরকে কনভিন্স করে আবার লিঙ্কটা ফেরত নিয়ে আসতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ভালো চোখে দেখবে। দুইটা ছিল, দুইটাই রিমুভ হয়ে গেছে। আমরা এই সাইটটা যদি ডিএপি বের করি, DS17 পেজ অথরিটি হলো 42, সেমিস্টার 1 মোটামুটি ভালোই আছে। এগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে, করে লিস্ট করতে হবে কোনগুলো থেকে নেওয়া যায়। এখানে স্যামরাসে বেশি দেখাচ্ছে এটা। ডাটা সেমরাসের এগুলো ট্রাস্ট করা যায়, কিন্তু যেগুলো ফ্রি টুলস ওগুলো ট্রাস্ট করা সেরকম একটা ট্রাস্ট করা যায় না আসলে। এগুলা তো সবগুলাই আপেক্ষিক ভাবে দেয়, মানে এক্সাক্ট রেজাল্ট তো মনে হয় কোনো সাইটে দেন না। কেউ দেখাবে না এক্সাক্ট, তবে সেমরাস আর আপনি এইচএফ বলেন এরা খুব রিলেট, মানে একদম কাছাকাছি রেজাল্ট গুলো দেয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এটা তো গেল, এটা গেল। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ যেহেতু আপনারা দেখেছেন, আমি আবার একটু দেখায় দেই। এখানে উনি বলেছে আপ টু 150, মানে 150টা মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড, ফোকাস প্লাস রিলেটেড কিওয়ার্ড ইন ডেপথ অ্যানালাইসিস, 3 কম্পিটিটর প্লাস বোনাস। আচ্ছা, উনি 150টা কিওয়ার্ড বের করে দিবে। মানে এই প্রাইসটা আমার কাছে খুব কম লাগতেছে, প্রাইসটা আরো বেশি হওয়া উচিত ছিল। তার সাথে সাথে উনি কিছু অনেক রিলেটেড, কম, অনেক অনেক কম। হ্যাঁ অনেক কম লাগছে। 150টাতে মাত্র $15, মানে উনি মনে হয় নিউ, সেই জন্য কম করে ধরছেন। হতে পারে। উনা তো না, নিউ অর্ডার না, কমপ্লিট তো উনি অনেকগুলো হয়েছে। অর্ডার অনেক, দেখছি। উনি পুরাতনই। আচ্ছা, উনি মার্কেট প্লেসে আসলে অন্যদের ডাউন করার পর লাগছে। আমি বলি উনি কিভাবে কাজ করে। উনি হলো বট চালায়, বট চালায় হয়তো কাজ করে, বট চালায় সবগুলো চেক করে দিয়ে দেয়, এরকমই আবার হবে। পাকিস্তানি তো, ভারত পাকিস্তানের ভিতরে হচ্ছে হলো সব মানে সমস্যা যারা তারা ওনারা আছে। ডাউন করে রেখে দিছে। হ্যাঁ, ডাউন করে রেখে দিচ্ছে, জিনিসটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। খুবই খারাপ। সেজন্য আমার এগুলা সাইট পছন্দ হয় না। সেজন্য 1 to 1 ওটাই ভালো। আচ্ছা, আমরা যদি এখন কিওয়ার্ড
আচ্ছা আমি এটা দেখলাম, আরেকটা একটু যদি দেখি, এটাও উনি কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ওনার ওনারটা তো একটু যায়, 30টা কিওয়ার্ড দিবে প্লাস কম্পিউটার অ্যানালিসিস ওভারভিউ দিবে, $25। ঠিক আছে, মোটামুটি চলে, কিন্তু ওনারটা একদম বেশি। আচ্ছা, উনি 100টা দিচ্ছে $80, আর উনি 150টা দিচ্ছিল কত, $15 মনে হয় দেখলাম, হ্যাঁ, 15 $15 $15। $15 দিচ্ছে। যাই হোক, আপনারা যে কিওয়ার্ড রিসার্চ আর হলো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, এই দুইটা দিয়ে গিগ তৈরি করতে পারেন। গিগ তৈরি করে কাজ শুরু করে দেন। আমি যদি একটা সিট কিওয়ার্ড নেই, আপনার ক্লায়েন্ট তো আপনাকে সিট কিওয়ার্ড দিয়ে দিবে। আচ্ছা, আমি একটা সিট কিওয়ার্ড নিয়ে হলো কি নেওয়া যায়, ইউএসবিএস যদি ধরি, আমি নিউ যদি এটা দিই, আমাকে কি কিওয়ার্ড রিসার্চের জন্য কতদিন মধ্যে দিবে? এটা তো আসলে এনশিওর করা যাবে না। কতদিন? কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চ তো এটা একটা মানে আহ, মানে একটা এক্সপিরিয়েন্সের কে যতটুকু দিবে, নন এক্সপিরিয়েন্স কে তো এত তাড়াতাড়ি অর্ডার দিবে না। তারা দিবে না। আপনি যে আপনার এই জিনিসটা যদি ভালো করে লিখতে পারেন, আর এখানে কিছু ইমেজগুলো যদি আপনি ভালো ইমেজ ব্যবহার করতে পারেন, আপনি অর্ডার পাইতে পারেন। ঠিক আছে, এই যেমন আমার কাছে এটা খুব ভালো লাগতেছে, এই ওনার এই যে এই প্যাকেজটা, 50+ কিওয়ার্ড আর 3টা কম্পিউটার প্লাস 50 কিওয়ার্ড ফর নিশ, 3 কম্পিউটার 5 টপিক, অনেক ভালো এটা। ঠিক আছে, 50টা কিওয়ার্ড দিবে, এটা কম্পিউটার রিসার্চ, আর হলো অ্যাকশন প্ল্যান দিবে। আপনি এরকম যদি ডেপথে কিছু মানে বলতে পারেন, মানে আপনার কাস্টমারকে টপ যদি ধরতে টপিকস, পারেন। ভিডিও, অ্যাকশন প্ল্যান এগুলা কি? এটা কোনটা? যে 5 টপিকস, ভিডিও ইনক্লুশন। এই যে এটা 5 টপিকস এন্ড ভিডিও ইনক্লুড, জি জি। এটা কিন্তু প্রেজেন্টেশনের কিছু একটা বলছে। 50+ কিওয়ার্ড ফর নিউ নিশ, 3 কম্পিউটার, 5 টপিকস এন্ড ভিডিও ইনক্লুড, অ্যাকশন প্লাস ইনসাইট, কিন্তু প্রেজেন্টেশন বা কিছু একটা, যে আপনার ফুল অ্যাকশন প্ল্যান, ওই কি করতে পারবে না করতে, এরকম কিছু একটা বলছে। স্যার ওই 3 কম্পিউটার যে দিছি, 3 কম্পিউটার রিসার্চ, এটা কি কম্পিউটারে ব্যাকলিং প্লাস ওই লিঙ্ক বিল্ডিং বা ওইগুলা করে দিবে শুধু? কোনটা? ওই যে আপনার এইখানে দেখা যায় 7 কম্পিউটার রিসার্চ, তো আচ্ছা এই হ্যাঁ, 7 কম্পিউটার কম্পিউটার রিসার্চ রিসার্চ গুলো কি কি বের করে কি দিবে। কি নিবে তারা? কি কি নিবে বলতে বুঝতে পারলাম না। মানে জাস্ট শুধু কম্পিটিটরকে বাইর করে দিবে? কম্পিটিটর, হ্যাঁ, কম্পিটিটরের ডাটাগুলো নেবে। মানে ডাটা বলতে কোন কোন ডাটাগুলো নিতে পারে? আচ্ছা, কম্পিটিটরের আপনার ব্যাকলিং কিরকম আছে, ওদের কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কে আছে, এই টাইপের। ও আচ্ছা। আর কত স্যার এই যে ইউজ, কত অ্যাকশন প্ল্যানটা কাকে বলে? অ্যাকশন প্ল্যান বলতে আপনার এই কিওয়ার্ড গুলো দিয়ে মানে কি কি কাজ করতে পারবে, অ্যাকচুয়ালি কিভাবে কন্টেন্ট জেনারেট করতে পারবে, ফুল একটা প্ল্যান দিবে আর কি, কিভাবে কন্টেন্ট লিখলে ভালো করা যাবে। আচ্ছা, স্যার মডিউল এখানে টাইপের ওই ভিডিও বায়ারকে ভিডিও দেখাবে আর কি? বুঝতে পারেনি? স্যার বায়ারকে দেখাবে মডিউল, মানে মডিউল যেভাবে করতে হয় তো ওইটা দেখাবে আর কি, যে আমি এভাবে এভাবে এই প্ল্যান অনুযায়ী আমি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, আমরা একটু কিওয়ার্ড রিসার্চটা একটু দেখি। আপনারা তো দেখেছেন প্রিমিয়াম। আচ্ছা, আপনার প্রিমিয়াম টুলতে দেখছেন নাকি ফ্রিতে দেখছিলেন? স্যার ফ্রিতে দেখছিলাম ফ্রি নাকি? ফ্রি আচ্ছা, ফ্রি। আমরা ফ্রিতে। তো ফ্রিতেই আপনারা দেখছি। চাইলে প্রিমিয়ামটা ইউজ করতে পারেন। হ্যাঁ, যেহেতু ফ্রি দেখেছেন, প্রিমিয়ামটাই দেখাচ্ছি। আমি ফ্রিটা অনেকদিন ধরে কাজ ইউজ করি। শেখার জন্য কি প্রিমিয়াম কেনা লাগবে স্যার? মানে প্রিমিয়াম নেওয়াটা বেস্ট, বুঝছেন, মানে প্রিমিয়াম নেওয়াটাই ভালো। আপনি অনেকটা দিন আগে যেতে পারবেন। যদি এসইও নিয়ে কাজ করে তাহলে প্রিমিয়ামটা নেওয়া ভালো নাকি? হুম, মানে অনেকটা দিন আগে যাবেন যদি আপনি প্রিমিয়াম টুলসটা ইউজ করেন। এই দেখেন, এই ডাটাগুলো আপনাকে বের করতে হলে আমি আজকে 3টা ডাটা বের করতে পারবো যদি ফ্রি থাকতো। আর আমি প্রিমিয়াম দিয়ে আজকে আমার মনে হলো যে 50টা ডাটা বের করবো, 50টা ডাটাই আমি বের করতে পারবো।
ওকে, আমি এখন একটা কিওয়ার্ডের দেখাই। স্যার একটা কথা বলবো, হ্যাঁ, শিওর। স্যার মাইন্ড করবেন না তো? না, 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 বলেন। স্যার বলছি যে স্যার আপনি আমাদের কিছু ডেমো কাজ দিলে একটু ভালো হয় কাজ শেখার জন্য, তাহলে একটু মানে ওই কাজগুলো একটু প্র্যাকটিস করতাম যে এইভাবে কোশ্চেনটা বুঝতে ভাবে। পারিনি, মানে নেটওয়ার্ক কত ড্রপ করেছে। ডেমো বা কিছু একটা শুনলাম, তারপরে বুঝতে পারিনি। ডেমো কাজ চাইতেছে এখন। ডেমো কাজ বলতে কি ক্লায়েন্টের কাজ চাচ্ছেন আপনি, যে স্যার যেগুলা ক্লায়েন্টের কাজ করে ওইগুলা? জি জি জি, স্যার আমাদেরকে দিবে, আমরা সেটা প্র্যাকটিস করব, মানে ডেমো ভাই কাজ হিসেবে দিবে আর কি। ডেমো কাজ হয়েছে দিলে মনে হয় ভালো হবে, আচ্ছা, এরকম আচ্ছা, কিছু আমাকে যদি দেখাতে যায় তাহলে ভালো। স্যার আপনার তাহলে আপনার আমরা আপনার ওয়েবসাইট রিপোর্ট দিয়ে দেন না, ইয়া করে দেন, কি কয় ব্যাকলিং করে দেন। আচ্ছা, আমি তাহলে একটা ওয়েবসাইট তাহলে দিয়ে আমাদের ক্রিয়েট করে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করেন ওটা নিয়ে। দিয়েও খুব একটা লাভ হবে না, আজকে লাস্ট ক্লাস। তাও তো ঠিক। পরে ফোন করে হয়তো আপনাকে ডিস্টার্ব করা লাগবে। যাক, আচ্ছা, তাও আমরা তো স্যারের সাথে যোগাযোগ করার একটা ইয়া থাকবে, ওয়ে থাকবে। না, সমস্যা নেই, এমনি আপনারা কল দিতে পারেন, প্রবলেম। কলে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা একটা সিট কিওয়ার্ড নেই। আচ্ছা, ক্যাট ফুড ইউএসএ 6049 ইউকে 18। আমি এটা ম্যাজিক টুলে যাই। এখান থেকে আপনি মানে মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড কি করে বের করবেন? আপনার নিশ হলো ক্যাট ফুড। দেখেন সবগুলার কেডি হলো হাই। স্যার এই কেডি হাইগুলো তো নেওয়া যাবে না। না, তাহলে কি করতে হবে? আমাকে লং টেল কিওয়ার্ড গুলো চুজ করতে হবে, যেগুলো আচ্ছা, কিওয়ার্ড। বায়াররা তো লং টেলই বেশি চায় মেবি। হ্যাঁ, লং টেল গুলোই চায়। ওরা আপনাদের কিওয়ার্ড চায়, প্রফিটেবল কিওয়ার্ড যেগুলো। আচ্ছা, ভলিউম করে দিবেন হলো 1000। কেডি দিয়ে দিবেন হলো উল্টাপাল্টা কাজ করছে 20। স্যার 0 থেকে 20 দিয়েছেন? ও হ্যাঁ। আচ্ছা, দেখেন তো এগুলো কি আমার প্রফিটেবল কিওয়ার্ড না? 6000ও যদি সার্চ করে, আমি যদি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে নিতে পারি, র ক্যাট ফুড এই কিওয়ার্ড দিয়ে জি হিউজ স্যার, পরিমাণ অনেক ভালো। ট্রাফিক। আর জি একটার জন্যই তো আর আমার কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে থাকবে না, এইটার রিলেটেড কিওয়ার্ড যখন আমি বের করবো, আচ্ছা র ক্যাট ফুডের রিলেটেড কিওয়ার্ড কি কি আছে সেগুলো আমরা বের করব। ওটা একটা ট্যাপ করলাম। তারপরে দেখেন ফেন্সি ফেস্ট ওয়েট ক্যাট ফুড, এটা কোনো ব্র্যান্ডের নাম যদি না হয়ে থাকে এটাও ভালো কিওয়ার্ড। ক্যাট ফুড ডিসপেন্সার, মানে হিউজ স্যার পরিমাণ ওইটা কিওয়ার্ড থাকে। ব্র্যান্ডের নাম কি না, এটা কেমনে বুঝবো? নাকি ওই ওয়েবসাইট ইয়াতে ঢুকলে ওই পরে ওই লিঙ্কে দেখা যাবে যে? আপনি হলো ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে কোনো ব্র্যান্ডের নাম আছে কিনা, যদি না থাকে তাহলে কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা দেখেন হিউজ পরিমাণ এখানে আপনারা পাবেন, এবং সবগুলো কিন্তু ভালো, খারাপ না কিন্তু। 1000 হইলেও কিন্তু ভালো একটা কন্টেন্টের। এখান থেকে যদি আপনি বেশি না 500 ঢোকাতে পারেন ট্রাফিক, ইউজ।
আর আপনি তো জি স্যার। একটা কিওয়ার্ড মানে তো একটা দিয়ে সার্চ করবে তা না, রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়েও আপনার ক্লায়েন্টের পাবে আর কি, ট্রাফিক পাবে। জি আপনি এইভাবে করে দিতে পারেন। যে $15 কাজ করে সেম ওয়েতেই কাজ করে, আর যে $70 কাজ করে সেম ওয়েতেই কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা রকেট ফুডের স্যার, ইউটিউবের কিওয়ার্ড গুলা কি এখান থেকে ইয়া করা যায়, সার্চ করা যায়? আইডিয়া নিতে পারেন, তবে কাজ করবে কিনা আমি তেমন এটা বলতে পারছি না, দুটো আলাদা তো। কিওয়ার্ড গুলো আইডিয়া নিতে পারেন, এখান থেকে আইডিয়া নিয়ে আপনি ওই যে কিওয়ার্ড টুল আইও আছে না, ওটাতে একটু মানে স্যার আমরা যদি সবগুলো না কিছু কিছু কিওয়ার্ড, তখন কি ওটা আমাদের র্যাঙ্ক করবে না? না, আমি বলতেছি যে মনে করেন অন্য অন্য যেগুলো ভালো চ্যানেল আছে ইউটিউবের, ওই চ্যানেলের কিওয়ার্ড গুলো যদি আমরা কিছু কিওয়ার্ড কপি করি, সেই কপি করা কিওয়ার্ড আগে গুলা কাজে কি দিত, এখন আর কাজে দেয় না, আগে কাজে দিত। আচ্ছা, ওটা আমিও এখন মনে হয় করেছিলাম, খুব কাজে টাইটেলটাই দিত। সবচেয়ে টাইটেলটাই মনে হয় সবচেয়ে ভালো কাজ করে, এখানে টাইটেল কাজ করে। মানে টপিকটা ভালো হইলে ভালো কাজ করে। আচ্ছা, রকেট ফুডের দেখেন এখানে সব হলো সিমিলার কিওয়ার্ড, বা আমরা সেকেন্ডারি কিওয়ার্ড যেগুলো বলি। ভিভা র ক্যাট ফুড, এটা মনে হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের কিওয়ার্ড। আমরা এগুলো বাদ দিয়ে যেগুলা নেওয়া যায়, পিজি ডায়েট ক্যাট ফুড র, এই টাইপের জিনিসগুলো আমরা পিক করে নিব। আর যদি কেউ কন্টেন্টও লিখতে চান সেটাও করতে পারেন, এখান থেকে কিওয়ার্ড পিক করবেন, কন্টেন্ট লিখবেন। এই কিওয়ার্ডের স্যার এটারই টপিক বানাবো এই কিওয়ার্ডটারে? হ্যাঁ, এই যে কি সার্চ করছে দেখেন, জি ক্যাট র ফুড ক্যালকুলেটর, এটার জন্য অবশ্য একটা স্ক্রিপ্ট লাগবে, এটা যাওয়ার দরকার নাই। আমি আর একটু দেখাই আর কি আছে। রেসিপি হলে ভালো হয়, কন্টেন্ট গুলো রেসিপিতে খুব ভালো করে। আচ্ছা, চলে আসছে। দেখি এখানে আমরা এডিটা 20 পর্যন্ত করে দিই, আর ভলিউম আমরা দিব মিনিমাম আমরা 1000 থেকে নিচ্ছি, যেহেতু আমরা প্রাইমারি কিওয়ার্ড চুজ করতেছি। নাই, দেখি অন্যান্য গুলোতে আছে কিনা। আচ্ছা, কয়েকটা আছে। এগুলো ট্রেন্ডিংও আপনার এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, ট্রেন্ডিং কেমন যাচ্ছে এগুলো। এইগুলোতে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন, চিকেন এন্ড রাইস ক্যাট ফুড রেসিপি। এই কিওয়ার্ড দিয়ে কোন পেজগুলো টপে আছে সেগুলো দেখার জন্য একটু নিচে চলে আসবেন, দেখেন।
দেখি আমরা একটা দেখি এটা। এটা তো সবগুলো মেটা ইউআরএল না, হুম সবগুলোই তো ইউআরএল এর জন্য ম্যাক্সিমাম ইউআরএল দেখা যাচ্ছে। মানে কিওয়ার্ড ইউআরএল দিয়েছে তাই। যে আমরা বলে মেটা ডেসক্রিপশন, তারপর টাইটেল, এগুলো এই পারপাসে এখানে দেখি কন্টেন্টের জন্য ব্যবহার হয়েছে। বোঝা যাবে কি এটা এটা কি পারপাসে ব্যবহার করছে? দাঁড়ান আমি দেখাচ্ছি এটা। এই কিওয়ার্ডটা কি পারপাস ইউজ করছে সেটা আপনি জানতে চাচ্ছেন তাই তো। আমরা যদি এটাতে যাই, জি, এটা কি কন্টেন্ট এটা কন্টেন্টই হবে। নাকি না মেটা কন্টেন্ট হবে, ডেসক্রিপশন বা কন্টেন্টেই যাচ্ছে। এটা কোথায় দেখা যাবে? আপনি যদি ক্লিক করেন, এই যে এইখানে এটাতে ক্লিক করেন, চলে যাবেন ওর পেজে, দেখবেন ও কোথায় কোথায় ইউজ করেছে এই কিওয়ার্ডটা। জাস্ট কিওয়ার্ড লিখে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ। কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ছিল এর আগের দিকে ছিল চিকেন অ্যান্ড রাইস ক্যাট ফুড রেসিপি। পুরোটা তো নেয়নি, রাইস অ্যান্ড ক্যাট ফুড মনে হয় গেছে। দেখি সার্চ করি তাও, পুরোটা পাইনি। সিমিলার গুলো গেছে, ক্যাট ফুড রেসিপি এটা গেছে, হোমমেড ক্যাট ফুড রেসিপি, এই কিওয়ার্ড এটা গুলো গেছে। কন্টেন্টে এটা কন্টেন্টে ব্যবহার করছে হুম সবগুলাতেই। সবগুলোতে আছে, শুধু ক্যাট ফুড যদি দেই এটা আবার 5টা জায়গায় আছে ইউজ করা। ঘেটে ঘেটে দেখা লাগবে আপনাদের আসলে। ক্লায়েন্টের রিপোর্ট দিতে গেলে তো এই বিষয়গুলো দেখতে হবে। ক্লায়েন্টের মানে আপনি যদি কিওয়ার্ড জমা দিতে চান তাহলে জি, জি। কিওয়ার্ড আপনার কি অবস্থায় আছে এটা রিপোর্ট দিলেই হবে। প্রফিটেবল না কিওয়ার্ড কি কিনা। ক্লায়েন্ট কি আমাকে বলে দিবে না যে কি পারপাসে উনি ইউজ করবেন এটা? হ্যাঁ আপনাকে নিজ বলে দিবে। আপনি তো এখন আর ক্লায়েন্ট চাচ্ছে হলো কার ওয়াশের কিওয়ার্ড বের করতে, আপনি যদি ওনাকে ডগ ফুডের কিওয়ার্ড দেন তাহলে তো হবে না। ওনার কাছে নিজ জেনে নেবেন যে আপনি কি নিচে কাজ করতে চাচ্ছেন, আপনি সেই নিজ ধরে কাজ করবেন। বুঝতে পারছেন? না উনি কি অ্যাড দিবেন নাকি কন্টেন্ট ক্রিয়েট করবেন ওটা বলে দিবে না? বুঝতে পারিনি আপনার কথা। মানে উনি কি অ্যাড দিবেন গুগলে নাকি উম, তার ওনার কাছ থেকে সে শুনে নেবেন উনি ওয়েব কি পেজ? পারপাস ইউজ করবে। ম্যাক্সিমাম আপনার কন্টেন্টের জন্যই হয় আর কি, ওনার কাছ থেকে সেটা শুনে নেবেন। আচ্ছা, আশা করি কিওয়ার্ড রিসার্চটা আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি এই প্রসেসটা আপনারা ফলো করেন। আচ্ছা আমরা যদি উবার সার্ভিসটা দেখি, অনেকে হয়তো উবার সার্ভিস ইউজ মানে করবেন বা করেন, উবার সার্ভিস চলে কিনা তাও জানি না, দেখি। আচ্ছা আমরা যে ম্যাজিক টুলটা ইউজ করলাম ওখানে, এখানে হলো যে কিওয়ার্ড আইডিয়া যেটা আছে সেটা একই কাজ করে। দেখি আমরা একটা সিড কিওয়ার্ড নেই এখানে, কি দেওয়া যায়।
এদের একটা টুলস খুব ভালো, ওটাও বলে দিই আপনাদের, সেটা হলো অ্যান্সার দ্য পাবলিক। ওটা মানে বিষয় জানতে হলে একটু গুগল করে জেনে নেবেন। আমি জাস্ট বলে দিলাম যে ওই টুলসটা খুব ভালো। কোনটা স্যার? অ্যান্সার দ্য পাবলিক। আনসার দ্য পাবলিক, ওইটাও কি এসইও টুল? হ্যাঁ, ওটা আছে অ্যান্সার দ্য পাবলিক, যেটা একটু ঘাটলে বুঝতে পারবেন। এটা হলো নেলবেটেল কোম্পানি, মাদার কোম্পানি এটাই, ওটা পরে নেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা যখন কেডি দেখলাম, এখানে দেখেন লেখা আছে এসইও ডিফিকাল্টি, একই জিনিস, ঠিক আছে, 77। আমরা যদি এটাকে ফিল্টার করি, আমরা 20-র ভিতরে রাখতে যাচ্ছি। ওকে, দেখেন অবশ্য রিলেটেড না তেমন একটা, ইজিপ্টিয়ান নিয়ার মি এটাও তেমন একটা না। আমরা স্যামরাশ দেখতে দেখতে উবার সাজেস্টের ওয়েবসাইটের ইন্টারফেস দেখতেও ভালো লাগছে না। আমরা আসলে একটা রত্ন টাইপের মনে হয়, যারা এসইও করে তাদের জন্য। জি স্যার, প্রিমিয়াম কোয়ালিটির ওয়েবসাইটের মানে চেহারাই অন্যরকম উবার সাজেস্টের ইন্টারফেসটা। আমি যে আজকে পাঁচ ঢুকলাম মনে হয় এটাতে, আগে ঢুকছি কিনা জানি না, ঢুকিনি মনে হয়। এমনি তার আগে কাজ করার জন্য ঢুকছে, তবে এইটাতে আজকে পাঁচ ঢুকলাম। এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন যদি কেউ এটা নিয়ে থাকেন। অনেক আমি যেগুলো দেখলাম ফ্রি, যেগুলো দেয় ফ্রি বলতে আপনার স্যামরাশের সাথে হয়তো উবার ফ্রি দেয় অনেকগুলো চাইলে আপনারা দুটোই কাজে লাগাতে পারেন, সেজন্য আজকে এটা দেখা দিলাম। আচ্ছা, এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা আপনি যে এখানে পাই, যদি কোনো কোয়েশ্চেন থাকে এই কোয়েশ্চেনগুলো আপনারা কন্টেন্ট, যদি এই রিলেটেড কোনো কন্টেন্ট লেখেন তাহলে এফএকিউ একটা আছে না, ফ্রিকোয়েন্টলি আনসারিং কোয়েশ্চেন, ওইগুলোতে ইউজ করতে পারবেন। ইজ ইজ ইট ব্যাড টু লিসেন টু মিউজিক অল দ্য টাইম? যদি আপনার মিউজিক নিয়ে কোনো কন্টেন্ট থাকে তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন নিচে প্যাকে। অবশ্যই রিলেটেড, আপনি যদি হোয়াই প্লে মিউজিক যদি এটা অ্যাড করে দেন, এগুলো তো হবে না, রিলেটেড, একদম রিলেটেড। যেহেতু আপনাদের বেসিক শেষ, আপনারা একটু চাইবেন যে অ্যাডভান্সে যা যা আছে এগুলো একটু জানা, ঠিক আছে। আপনারা ইউটিউব করতে পারেন, ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, ইউটিউবগুলো দেখতে পারেন। অথবা একটা আপনাদের ট্রিক্স বলে দিই, সেটা হলো অনেকগুলো আইটি সেন্টার আছে, তাদের মডিউলগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, গুগলে সার্চ করলে মডিউলগুলো পাবেন। সেই মডিউলগুলো মানে অ্যাডভান্সের কথা বলছি, সেই মডিউলগুলো ধরে ধরে যদি গুগল করেন তাও আপনারা মানে অনেক কিছু জানতে পারবেন আর কি। আচ্ছা, এটা তো দেখলাম, এদের আর কি কি আছে একটু দেখি। সিমিলার ওয়েবসাইট, এটা কম্পিটিটর। আচ্ছা, আমরা যদি একটা ওয়েবসাইট নেই, এতে আমরা কি কি ওয়েবসাইট নিয়েছিলাম, এটা আমরা স্যামরাশেরই কম্পিটিটর বের করি, স্যামরাশের। ফ্রি দিয়ে রাখছিল নাকি আমার তো প্রিমিয়াম প্ল্যানই তো লাগছে। আচ্ছা, এটা তো মানে লিমিট সেট করা আছে গ্রুপ বাইতে।
রিসার্চ করতে গেলে আপনাদের যদি লিমিট দিয়ে দেয় আসলে রিসার্চ করে কোনো মজা নেই, সেজন্য আমার এই স্টেপ ইউজ করতে ভালো লাগে না। আপনি এই কাজই স্যামরাসে করেন, কিছুই হবে না যতক্ষণ ইচ্ছা করতে পারবেন। আচ্ছা, আমরা কি নিয়েছিলাম? স্যামরাসে কম্পিটিটর বের করবো, এখান থেকে নিয়ে নিলাম। আবার সেই স্যামরাসে গেলাম, ডোমেন ওভারভিউতে যাই। এর একটা সমস্যা, একটু স্লো কাজ করতেছে, আর কোনো সমস্যা নেই। আছেন সবাই নাকি আমি একাই কথা বলছি? আচ্ছা, আচ্ছা, আছি সবাই। সবাই বলতে 11 জন। 11 জন আজকে কম। অনেকে জানে ক্লাস শেষ হয়ে গেছে, হয়তো আজকে হচ্ছে ফেয়ারওয়েল হবে। আচ্ছা, স্যামরাসের জি জি, কম্পিটিটর দেখবো ওইটাই। আমরা। আচ্ছা, কি কি কিওয়ার্ড দিয়ে স্যামরাস র্যাঙ্কে আছে এটাও যদি দেখতে চান তাহলে দেখেন, টপ অর্গানিক কিওয়ার্ড লেখা আছে। এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে স্যামরাসে কি কি পজিশনে আছে তো সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমি এটাও আপনাদের একটু দেখাই দিই আবার। অনেকে এটা, এটা এটা কি স্যার সেম ব্রাশ ইয়া করে রাখছে, র্যাঙ্কিং এ রাখছে? হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আছে। নাকি সেম ব্রাশের মধ্যে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আছে? এইগুলো যে সার্চ করে সেটার উপর বেস করে করা হয়েছে আর কি এটা। আচ্ছা, আচ্ছা, অর্গানিক কম্পিটিটর হলো এইগুলো। সিমিলার ওয়েব একটা, এটা দিয়ে হলো, এটা দেখা দিচ্ছে একটু। সেকেন্ড আছে এইচডাব, ওয়েব টিপেক্স, এটা আমি জানি নাকি। স্কেমার অ্যাড্রেস, ওয়ার্ড স্ট্রিম, এগুলো জানি, তো এটা হচ্ছে জানি না। মেইন কম্পিটিটর। আচ্ছা, এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন যে 1 নাম্বার পেজে কোনগুলো আছে। জাস্ট পজিশনে ক্লিক করবেন। টপ 3 না দিয়ে আমি জাস্ট খালি 1 নাম্বারে কি কি আছে আমি সেটা দেখবো। দেখেন কি কি লিখে সার্চ করলে 1 নাম্বারে পাওয়া যায়। হিউজ পরিমাণ আছে, 13,000 প্লাস কিওয়ার্ড 1 নাম্বারে আছে। এই আপনারা যদি চান যে এটা টপ 3 দেখতে, সবাই টপ 3টাই দেখেন। মোটামুটি 49K। এইটা লিখে সার্চ করে মোটামুটি 72,000 ট্রাফিক এই ওয়েবসাইটে ঢুকে। এই কিওয়ার্ডের ভলিউমটা দেখেন 550K। দেখি তো কি কিওয়ার্ড এটা। এআই ওয়েবসাইট খুব সম্ভবত সেকেন্ডে আছে স্যামরাস, ফার্স্টে আছে রেডিট।
এগুলোই। আরেকটা হলো সিমিলার ওয়েবের কথা বললাম আপনাদের। সিমিলার ওয়েবটা হলো এটা দিয়ে এটাও এসইও টুলস। এটা দিয়ে সার্চ করে আপনারা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের রিলেটেড কি কি ওয়েবসাইট আছে, তারপরে তারা কি কি টুলস ইউজ করতেছে, টেকনোলজি ইউজ করতেছে, সেই সব বিষয়গুলো নিয়ে এটা এখানে কাজ করা যায়। এদের আরো অনেক সার্ভিস আছে, সেগুলো দেখতে পারবেন আর কি, যদি এটা প্রিমিয়ামটা নেন। তো সিমিলার ওয়েবতে আমি যেটা দেখি সেটা হলো কি অবস্থায় আছে, এটা কম্পিটিটর কি কি, এটুকু। এটা এক্সটেনশন পাওয়া যায়, এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ফ্রি প্রিমিয়াম দুইটা ভার্সনই আছে। আচ্ছা, আমরা উবার সাজেস্টও দেখলাম, এটাও দেখলাম। আচ্ছা, যেহেতু আমার কাছে নেওয়াই আছে, আমি আপনাদের মজের মানে কি করে ইন্টেরিয়রটা আছে এটা একটু দেখাই দিই। এই মজের তো কোনো কিছু দেওয়াই নেই। আচ্ছা, মজের মনে হয় সার্ভার কোনো একটা সমস্যা হয়ে আছে ওদের দিক থেকে আর কি, আমার যেখান থেকে গ্রুপ বাই নেওয়া আছে তাদের দিক থেকে। না, কোনোটাই কাজ করছে না। স্যামরাস থাকলে আর কিছু লাগবে না, মজও লাগবে না, উবার সাজেস্টও ক্রস চেক করার জন্য দেখলে দেখতে পারেন, তবে লাগার কথা না। আচ্ছা, আপনাদের কি আর কোনো রকম কোশ্চেন আছে, মানে কত একদম ফার্স্ট থেকে শেষ মানে আজকে পর্যন্ত? টক্সিক ইয়াটা কি বলছিলেন যেন, এটা একটু যদি আবার বল। টক্সিক প্রক্সি, টক্সিক যে ইয়াটার স্যার উনি টক্সিক স্কোরের কথা বলছেন। আচ্ছা, টক্সিক স্প্যাম স্কোর একটা টক্সিক স্কোরে তো আপনি ওই আছে যে টিএস, দেখাচ্ছিলেন না টকজিটি, টিএস আছে না স্যার, টকজিটি টিএস। হ্যাঁ টকজিটি স্কোর ওইটা। টিএসটা হলো স্যামরাস থেকে দেখবো। দেখি আমরা স্যামরাসের কি কি টক্সিক ব্যাকলিংক আছে। টক্সিক ব্যাকলিংক নাকি স্প্যাম স্কোর আমি আসলে জানি না, আমি দুটাই দেখাই দিচ্ছি আপনাদের। ব্যাকলিংক থেকে ব্যাকলিংকটা দেখতে পারবেন। ও আচ্ছা, এইখান থেকে হবে না, এটাকে আবার নতুন করে করতে হবে, সেট আপ করতে হবে। দেখি তো কোনো সেট আপ ফাইল আছে কিনা। ফুল একদম অডিট করতে হবে, তারপর আপনার টক্সিক স্কোর সব ডিটেল পাবেন। সেদিন তো দেখাইছিলাম মনে হয়, এটা দেখাইছে। প্রজেক্টের যে একটা সেট আপ করতে হবে ফুল ফাইল। আর যদি স্প্যাম স্কোর হয়ে থাকে, স্প্যাম স্কোর চেকের অনেকগুলো আছে।
না, একটারও নাই। ওই জিনিসগুলো জাস্ট এখানে প্রজেক্ট যদি আপনি ক্রিয়েট করেন তাহলে হবে। একটা এখন যদি প্রজেক্ট ক্রিয়েট করি অনেক টাইম নেয়। পুরোটা অডিট করে তারপরে রেজাল্ট দেয়। জাস্ট এখানে ক্রিয়েট করলে আপনারা সম্পূর্ণ ডাটা পাওয়া যাবে কি অবস্থায় আছে না আছে। আর যদি এটা হয় এটার জন্য জাস্ট সিস্টেম স্কোর চেকারে আসবেন বা আপনার ডিএপি চেকারও আছে, ওইটাতেও পাওয়া যায়। যেটা চান সেটাতেই এন্টার করি। সাবমিট বাটনই পাচ্ছি না এর। আসছে। আগে অ্যাড দেখালো আমাকে কিছু। দেখেন স্প্যাম স্কোর 1%, ডিএ 88, ডিএ 70। আপনি একটা টুলস নিলে অনেক কিছু ঘুরে ঘুরে যদি ঘাটেন 1 মাস, 1 মাসের মধ্যে অনেক কিছু জানতে পারবেন আপনি। কিছু হলে গুগল ছাড়া কিছুই না। নিজে নিজে করে যদি শিখতে পারেন না ওই জিনিসটা অনেক দিন আপনার মনে থাকবে। আমার গতকালকে ওয়ার্ডের একটা ফাইল নিয়ে ঝামেলা হয়েছিল। গতকালকে না, ওটা গত পরশু দিনে। গতকাল সারা দিন ধরে আমি ওটা নিয়ে কাজ করেছি। পরে জাস্ট খালি একটা সিরিয়াল মেনটেন করা আর কি। ওটার জন্য আমাকে যে মিনিমাম 50টা ভিডিও দেখা লাগছে প্লাস চ্যাট জিপিটি হেল্প নেওয়া লাগছে। লাস্টে একটা